তো রাস্তা দিয়ে যেতে যেতে পুকুরের ওই পারটাই দেখো জাস্ট লাইটিংটা কি অপূর্ব হয়েছে। দেখো এইদিকে দেখো পঞ্চবন দ্বীপের লাইটিংটা দারুণ লাগছে। কিন্তু এখানে কিন্তু আজকে ঘুড়ি ওড়ে, দেখতে পাচ্ছ ঘুড়ির লড়াই চলছে রীতিমতো। পুরো এই যে মাঠ থেকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ঘুড়ি ওড়াচ্ছে। দেখো দেখো সম্পূর্ণ প্যান্ডেলের ভেতরটায় আসলেই দেখতে পাবে এরকম গামছা বা ঝুড়ি এইসব দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে। এই জায়গাটায় দেখো ফোম দিয়ে কিন্তু একটা ময়ূর তৈরি করা হয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এই দেখো লাইটিংগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হলো, দেখতে কিন্তু ব্যাপারটা দারুণ লাগছে, আমার তো হেভি লাগছে। দেখো এদিকে দেখো করোনা ভাইরাসের টিকা, যে কোভিডশিল্ড, আর এদিকে রয়েছে কোভ্যাক্সিন, এই দুটো টিকাকে দেখানো হয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান, সকলকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করতে চলেছি। তো নতুন বছর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আমাকে এইভাবেই সাপোর্ট করো যাতে পরবর্তীতে আরও এগিয়ে যেতে পারি আর তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। তো আজকে এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলি জেলার বেগমপুরে। তো কেন এসেছি চলো কন্টিনিউ ভিডিওতে বলতে থাকি। তো দেখো আজকে এই বেগমপুরে আসার একটাই কারণ হচ্ছে, তো আমরা কিন্তু সাধারণত দুর্গাপুজো, কালী পুজো সব পুজোর কথাই জেনে থাকি, কিন্তু এই বেগমপুরেই কিন্তু হয় তন্তুবাই পুজো। এই তন্তুবাই পুজো হচ্ছে যারা তাঁত বুনে থাকে তাদেরই কিন্তু একটা পুজো। তো সেই সম্পর্কেই আজকে তোমাদেরকে সম্পূর্ণ ইনফরমেশান দেবো এবং বেগমপুরে যে পুজোগুলো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। এবার তোমাদেরকে বলি তোমরা এই বেগমপুরে কিভাবে আসবে। দেখো হাওড়া থেকে কড লাইনের ট্রেন ধরলে, মানে বর্ধমান লাইনের ট্রেন ধরলে তোমরা কিন্তু বেগমপুরে খুব সহজেই চলে আসতে পারবে, এবং বর্ধমান থেকে যারা আসছো তারাও কিন্তু কড লাইন ধরে এই বেগমপুরে চলে আসতে পারবে। অথবা তোমরা যদি শিয়ালদা থেকে আসো তোমাদেরকে কিন্তু ডানকুনি স্টেশন আসতে হবে প্রথমে, তারপর ডানকুনি থেকে ট্রেন চেঞ্জ করে একদম বেগমপুর, মাত্র দুটো স্টেশন, তোমরা কিন্তু খুব সহজেই চলে আসতে পারবে। তো এখন কিভাবে যাবো সেই পুজোগুলো দেখতে চলো শেয়ার করতে থাকি। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি বেগমপুরে 3 আর 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে বেরিয়ে আমাদেরকে কিন্তু এই যে রাস্তাটা রয়েছে, মানে বাঁদিকের যে রাস্তাটা রয়েছে ইটের রাস্তা, সেই রাস্তা দিয়েই হেঁটে হেঁটে যেতে হবে। বাট এখান থেকে কিন্তু টোটোও রয়েছে, তোমরা টোটো করেও যেতে পারো। মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট লাগবে হেঁটে গেলে, আর টোটোতে গেলে কিন্তু 5 মিনিট মতো লাগবে। তো আমরা হেঁটেই যাব, বাইরের মানে এই রাস্তার যে ভিউটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো এখানে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে 10 টাকা মতো ভাড়া লাগে। আমরা হেঁটেই যাব। জাস্ট রাস্তাটার ভিউটা দেখো, দুদিক দিয়ে গাছ আর লাল মাটির রাস্তা, দারুণ লাগছে। তো আমরা হেঁটে হেঁটেই যাব। চলো পুজো মণ্ডপের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো বেগমপুরে এসে প্রথমেই চলে আসলাম বিদ্রোহী সংঘের ক্লাবের এখানে। তো এখানে দেখো প্যান্ডেলটা জাস্ট অসাধারণ লাগছে। এখানে দেখো বাইরের যে কাজগুলো হয়েছে, এখানে ওই যে সুতো থাকে যার ভেতরে, সেই কাগজগুলোই কিন্তু এখানে মানে সার্কেলে এরকম গোল গোল করে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এখানে গ্লাসের মধ্যে বিভিন্ন রকম জল দিয়ে বেশ কালারফুল ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। আর ভেতরে দেখো প্যান্ডেলের ভেতরের অংশটা দেখো, এখানটাতেও কিন্তু দারুণ একটা ডিজাইন করা হয়েছে, দারুণ লাগছে দেখতে এটা। আর বেশ আশেপাশের ব্যাপারটা যেটা রয়েছে এখান থেকে লাইটিং করলে দারুণ লাগবে পুরোটা। আর চলো ঠাকুরটা দেখাই এবার। ঠাকুরের মুখটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে, কি সুন্দর রূপ। তো দেখো তন্তুবাই পুজোতে কিন্তু এখানটায় রয়েছে বিশ্বকর্মা ঠাকুর। আর এই বিশ্বকর্মা ঠাকুরের বিশেষত্ব দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তার বাহন রয়েছে, এখানে রয়েছে কিন্তু ঘোড়া। তো এর কারণটা কি? তো বেসিক্যালি আমরা কিন্তু বিশ্বকর্মা পুজো জেনে থাকি যে ভাদ্র মাসে হয়ে থাকে, যেটা যন্ত্রের পুজো হয়ে থাকে। তো এই বেগমপুরে কিন্তু এই তাঁত পুজোকে ঘিরে বিশ্বকর্মা পুজো করা হয়ে থাকে। তো আমরা যেমন কলকাতার দুর্গাপুজো এবং কালী পুজো নিয়ে মেতে থাকি, সেরকমই বেগমপুরের মানুষেরা কিন্তু এই বিশ্বকর্মা পুজো নিয়ে খুবই আনন্দে মেতে থাকেন। তো আজকে হলো 31শে ডিসেম্বর, আর আজ থেকেই এই পুজো শুরু হলো। 2রা জানুয়ারি পর্যন্ত এই পুজো চলবে এবং প্রত্যেক বছরই দুর্গাপুজোর 3 মাস পর থেকে এই পুজো কিন্তু এখানে শুরু হয়ে থাকে। তো সেকেন্ড যে প্যান্ডেলটার সামনে আসলাম সেটা হচ্ছে সম্মিলনী ক্লাবের প্যান্ডেল। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রাম বাংলাটাকে তুলে ধরেছেন তারা। তো চলো ভেতর দিকটা ঘুরতে থাকি আর কেমনভাবে সেজে উঠেছে তাদের প্যান্ডেল সেটা শেয়ার করতে থাকি। দেখো এরকম মডেল দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাই সাজানো হয়েছে সামনে। চলো শেয়ার করতে থাকি তোমাদের সাথে।
দেখো 3 নম্বর প্যান্ডেলের সামনে আসতেই দেখতে পেলাম রাস্তা দিয়ে কিন্তু লাইটিং, দেখো দারুণ লাইটিং কিন্তু এখানে কিন্তু চন্দননগরের লাইটিংটা করা হয় বিশেষত। তো পুরো রাস্তাটাই কিন্তু খুব সুন্দরভাবে লাইটিংয়ে সেজে উঠেছে, এগুলো রাত্রেবেলা যখন জ্বলবে দারুণ লাগবে। তো চলো প্যান্ডেলের সামনে যাওয়া যাক, প্যান্ডেলটাও কেমন হয়েছে সেটাও শেয়ার করব। আর লাইটিংগুলো কিন্তু জাস্ট অসাধারণ, এগুলো যখন জ্বলবে দারুণ লাগবে দেখতে। দেখো প্যান্ডেলের সামনে চলে এসেছি, আর এরকম কিন্তু পুরো ডেকোরেশনটা করা হয়েছে ফুল টুল দিয়ে, দারুণ লাগছে ব্যাপারটা। তো ভেতর দিকটাও দেখো অসাধারণ লাগছে, এখানে একটা সার্কেলের মধ্যে ফুল দিয়ে খুব সুন্দর কিন্তু ডিজাইন করা হয়েছে। পুরো লাইটিংটা যখন মানে এগুলোর উপর যখন লাইটগুলো পড়বে দেখতে কিন্তু অসাধারণ লাগবে। দেখো চলো সামনের দিকটাই যাই, মানে মণ্ডপটা কিন্তু অসাধারণ সাজানো হয়েছে, মানে বাইরে থেকে মনে হচ্ছিলো কিছুই না, কিন্তু দারুণ সাজানো হয়েছে। দেখো এগুলো কিন্তু দারুণ লাগছে, বাহ ভেতরটা কিন্তু অসাধারণ সাজানো হয়েছে, অসাধারণ। শুধু লাইটিংগুলো জ্বললে তখন কিন্তু দেখতে হেভি লাগবে। এখানে একটা পরীর মতো করা হয়েছে, দেখো বাহ। এই দেখো লাইটিংগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হলো, দেখতে কিন্তু ব্যাপারটা দারুণ লাগছে, আমার তো হেভি লাগছে। দেখো এই মডেলগুলোকে সাজানো হয়েছে পুরো ফুল টুল দিয়ে, দারুণ লাগছে। আর এখানেই কিন্তু রয়েছে ঠাকুর, বাহ ঠাকুরের রূপটাও কিন্তু অসাধারণ। দেখো আবার প্যান্ডেলের মানে পুরো প্যান্ডেলটা কিন্তু লাইটিংটা পুরো চেঞ্জ হচ্ছে, মানে কালারের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, ব্যাপারটা দেখতে দারুণ লাগবে। তো হাঁটতে হাঁটতে কিন্তু আরও একটা ক্লাবের সামনে চলে আসলাম, যেখানেও কিন্তু বিশ্বকর্মা পুজো হচ্ছে। আর এদিকে দেখো এখানে কিন্তু মেলা টাইপেরও বসেছে জাস্ট বাইরে থেকে, আর ভেতর দিকে রয়েছে ঠাকুর। চলো ভেতর দিকটায় যাই, কেমন রূপ হয়েছে ঠাকুরের সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর উপরে দেখো এখানে কিন্তু লাইটিংও করা হয়েছে। দেখো ক্লাবের নামও কিন্তু লেখা রয়েছে বেগমপুর হাটতলা ইয়ংস্টার ক্লাব, আর এই হচ্ছে তাদের ঠাকুর। দেখো এই জায়গাটায় দেখো ফোম দিয়ে কিন্তু একটা ময়ূর তৈরি করা হয়েছে, যেটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। দেখো বেশ ব্যাপারটা কিন্তু ফুটেছে সাদার মধ্যে তো, আর বাইরে কিন্তু এখানেও ফোম দিয়ে ডিজাইন করা হয়েছে। আর ভেতর দিকটা দেখো, ভেতর দিকটা কিন্তু বেশ কিছু কাজ হয়েছে যেগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে। তো দেখো আরও একটা প্যান্ডেলের সামনে চলে আসলাম, এখানকার প্যান্ডেলের নাম হচ্ছে ঐকতান ক্লাব। তো ভেতরটা কেমনভাবে সেজে উঠলো চলো শেয়ার করতে থাকি। দেখো এখানে কিন্তু ভেতরে বিভিন্ন মডেল দিয়ে কিন্তু প্যান্ডেলটা সেজে উঠেছে। এখানে রয়েছে দেখো রক্তদান শিবির, এখানে রক্ত দিচ্ছেন মানুষ, সেটাকে কিন্তু দেখানো হচ্ছে। তো এই সাইডেও কিন্তু অনেকগুলো মডেল আমি দেখতে পাচ্ছি রয়েছে, দেখাই দাঁড়াও। দেখো এখানে রয়েছে, তো এখানটায় রয়েছে দেখো বস্ত্র বিতরণ, এখানে বস্ত্র বিতরণ যে করা হচ্ছে সেই ব্যাপারটাই তুলে ধরা হয়েছে। দেখো খুব সুন্দর ব্যাপার কিন্তু এটা। আর এদিকেও কিন্তু বেশ খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে এই দিকটায়। দেখো গাছে পাখি বসে রয়েছে। আর এই দিকে রয়েছে দেখো বই বিতরণ, এখানে কিন্তু বই বিতরণ করা হচ্ছে, সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে। ভাবনাগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। আর ঠিক এই দিকটাতে রয়েছে ঠাকুর, ভেতরে রয়েছে ঠাকুর, তো দেখিয়ে দিলাম এইভাবে। তো এই দিকটায় দেখো রয়েছে ফ্রি কোচিং সেন্টার, এখানে কিন্তু বাচ্চাদের পড়ানো হচ্ছে ফ্রিতে, সেই দৃশ্যটাই তুলে ধরা হয়েছে। এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আর এই দিকটাতেও রয়েছে দেখো, এখানে রয়েছে খাদ্য বিতরণ, এখানে কিন্তু খাদ্য বিতরণ করা হচ্ছে, তো সেই দৃশ্যটাও কিন্তু তুলে ধরা হয়েছে। তো প্যান্ডেলের কিন্তু ভাবনাটা খুবই সুন্দর, এখানে কিন্তু দেখতে পেলে তোমরা, আমার তো খুবই ভালো লাগলো। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাও। তো চলো আরও নেক্সট আরও প্যান্ডেল আছে সেগুলো ঘুরে দেখি। তো এখন চলে আসলাম প্রভাতী সঙ্গের সামনে, আর এখানের প্যান্ডেলটা কিন্তু এরকমভাবে সেজে উঠেছে। চলো ভেতর দিকটায় যাই, কেমনভাবে পুরোটা সেজে উঠলো শেয়ার করতে থাকি।
দেখো সম্পূর্ণ প্যান্ডেলের ভেতরটায় আসলেই দেখতে পাবে এরকম গামছা বা ঝুড়ি এইসব দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এদিকে দেখো কুলো রয়েছে, কুলোর ভেতরে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করা হয়েছে দেখো। আর এদিকে রয়েছে তো এদিকে রয়েছে কদম ফুলের যে মালাগুলো, তো সেগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সেজে উঠেছে। আর এরকম দেখো প্রদীপগুলো লাগানো হয়েছে, মানে ইলেকট্রিকের যে প্রদীপ। আর ঠিক মাঝখানটা এখানটা কিন্তু একটা ঝর্ণার ব্যাপার তৈরি করা হচ্ছে, এখনও কাজ চলছে বেশ। এখানে কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগবে, মানে ঝর্ণাটা এখন চালানো হবে, এই প্যান্ডেলের সঙ্গে কিন্তু সত্যি খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এই দিকটা দেখো শিব ঠাকুর রয়েছে, শিব ঠাকুরের মাথায় কিন্তু একজন জল ঢালছেন, সেই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। আর এখানটায় রয়েছে নন্দী, এখানে নন্দীও রয়েছে। তো এখানে দেখো কঙ্কাল দিয়ে কিন্তু বেশ একটা লাইটিং করা হয়েছে, এখনো যেহেতু সন্ধ্যা হয়নি লাইটিংগুলো কিন্তু জ্বালানো হয়নি, এগুলো কিন্তু দেখতে হেভি লাগবে সন্ধ্যাবেলায়। আর তার এই সাইডে মানে এখানে পুকুরটায় দেখো একটা ঝর্ণা লাগানো হয়েছে, ঝর্ণাটার ফোয়ারাটা দেখতে পাচ্ছ বিশাল উঁচুতে উঠছে, কিন্তু হেভি লাগছে ব্যাপারটা দেখো। তো এখন আমাদের এই দিকটায় যেতে হবে, চলো আরও যাওয়া যাক অন্য প্যান্ডেলের দিকে। তো দেখো এখন চলে আসলাম সপ্তর্ষি সংঘের মাঠের এখানে। আর এখানে যে প্যান্ডেলটা করা হয়েছে সেটা করোনা ভাইরাসের টিকার ওপর, বা হসপিটাল করোনা ভাইরাসের সময় কেমন পরিস্থিতি ছিল সেটা নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। দেখো ওপরের যে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো কিন্তু ভাইরাসকে বোঝানো হচ্ছে। আর প্যান্ডেলের ভেতরটা কিন্তু এইভাবে সেজে উঠেছে, আর প্রচুর ভিড় দেখতে পাচ্ছ আজকে, প্রথম দিনেই আজকে কিন্তু প্রচুর ভিড়। এদিকে দেখো করোনা ভাইরাসের টিকা যে কোভিড শিল্ড, আর এদিকে রয়েছে কোভ্যাক্সিন, এই দুটো টিকাকে দেখানো হয়েছে। আর ওপরে দেখো একটা ইঞ্জেকশনও রয়েছে। আর ভেতরটা কেমনভাবে সেজে উঠলো, চলো ভেতর দিকটা যাওয়া যাক। তো এখান থেকে জাস্ট ভিড়টা দেখো, কত লোক, পুরো মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখতে পাচ্ছ এইদিকে। তো এই ভিড়টা কিন্তু ঠাকুর দেখার জন্য না, এখানে দেখো ঘুড়ি উঠছে প্রচুর, এখানে কিন্তু আজকে ঘুড়ি ওড়ে, দেখতে পাচ্ছ ঘুড়ির লড়াই চলছে রীতিমতো। পুরো এই যে মাঠ থেকে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ঘুড়ি ওড়াচ্ছে, দেখো যে কোনো জায়গা বাদ নেই, সব জায়গা থেকে কিন্তু ঘুড়ি উঠছে। তো এখানে কিন্তু এখন ঘুড়ির লড়াই চলছে বিকেলবেলায়, দেখো আকাশে কত ঘুড়ি উঠছে। আর এটা দেখার জন্যই কিন্তু মানুষের এখানে ভিড় রয়েছে দেখো। তো ঘুড়ি ওড়ানো দেখার পরেই আমরা চলে আসলাম আরও একটা প্যান্ডেলের এখানে। আর এখানে দেখো বিভিন্ন রকম জিনিস দিয়ে এখানে ভূতের ক্যারেক্টারগুলোকে তৈরি করা হয়েছে, যেগুলো দেখতে কিন্তু খুবই ভয়ানক ব্যাপার। মানে এগুলো কিন্তু রাত্রিবেলায় দেখলে যে কেউ কিন্তু ভয় পেয়ে যাবে। দেখো এই অ্যাক্টিভিটিগুলো, এখানে একটা বক্স রয়েছে দেখো, ওঠানামা করছে বক্সের ঢাকনাটা, বেশ কিন্তু সুন্দর করেছে এই ব্যাপারগুলো। আর এখানে দেখো একটা মমি টাইপের রয়েছে যেটা কিন্তু ওঠানামা করছে দেখো। এগুলো দেখলে কিন্তু যে কোনো বাচ্চাও ভয় পেয়ে যেতে পারবে দেখো।
দেখো এখন চলে আসলাম বিবেকানন্দ সঙ্গের এখানে, আর তাদের লাইটিংটা কিন্তু সেরা, পুরো চন্দননগরের লাইটিং, এরকম রাস্তা দিয়ে কিন্তু পুরো লাইটিং করা হয়েছে। চলো দেখতে থাকি। তো এখানের লাইটিংটা দেখো, এখানটা রয়েছে প্রদীপ রয়েছে আর শঙ্খ রয়েছে, আর উপরে একটা ঘট মতো করা হয়েছে। এই লাইটিংগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, মানে এই রাস্তাটা কিন্তু পুরো এইভাবে সাজানো হয়েছে। চলো আরেকটু এগিয়ে যাই। এখানকার লাইটিংটা দেখো, জাস্ট পুরো একটা প্রদীপ রয়েছে, পঞ্চপ্রদীপ, আর এটা দেখো জাস্ট ঘুরছে, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে লাইটিংটা। দেখো রাস্তা দিয়ে যেতে যেতে এখন কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে এসছে, আর জাস্ট লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, লাইটগুলো কিন্তু সেরা লাগছে দেখতে। পুরো রাস্তাটা লাইটিংটা দেখো, হেভি লাগছে। দেখো লাইটিংয়ের পাশাপাশি রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু এরকম মডেলগুলো লাগানো হয়েছে, যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর এই দিকের রাস্তাটা দেখো, দারুণ লাগছে, পুরো রাইস, মানে এক কালারের রাইস দিয়ে পুরো রাস্তাটা সেজে উঠেছে, হেভি লাগছে দেখতে। প্রচুর দোকানও কিন্তু বসেছে, মানে মেলাও কিন্তু বসেছে। আর এই রাস্তাটা দেখো, রাস্তাটা লাইটিংটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে এই লাইটিংটা, পুরো রাস্তাটা এক রাইজে পুরো সেজে উঠেছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে পুকুরের ওই পারটাই দেখো, জাস্ট লাইটিংটা কি অপূর্ব হয়েছে দেখো, মানে এইভাবে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি আর ঠিক পুকুরের ওপারটা এরকম লাইটিং করা হয়েছে, দেখতে দারুণ লাগছে। দেখো লাইটিংটা তো দেখলে, এবার প্যান্ডেলটা কেমন ভাবে সেজে উঠেছে সেটা তোমাদেরকে দেখাবো। প্যান্ডেলের সামনে চলে এসেছি, চলো আর একটু এগোনো যাক। এদিকটা ডিজাইনটা দেখো, এখানে কিন্তু বাঁশের বিভিন্ন রকম জিনিস দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এটা ব্যাপারটা কিন্তু দারুণ লাগছে, এখানে একটা ত্রিশূল মতো করা হয়েছে। দেখো এগুলো কিন্তু সবই বাঁশের কুঞ্চি, মানে ইয়ে দিয়ে তৈরি করা, মানে পুরোটাই বলতে গেলে বাঁশের প্যান্ডেল। দেখো অসাধারণভাবে কিন্তু ফুটে উঠেছে, লাইটিংগুলোও দারুণ লাগছে। আর এই দেখো বাঁশের মাঝখানে যে ডিজাইনগুলো হয়েছে না, এগুলো দারুণ লাগছে। আর এখানে একটা মুখমণ্ডল টাইপের কিছু একটা করা হয়েছে। আর ভেতর দিকটায় চলো, ভেতর দিকটা কিন্তু অসাধারণ, অপূর্ব লাগছে, অপূর্ব। এই আজকে দেখা মনে হয় আমার মানে বেস্ট প্যান্ডেল, অপূর্ব লাগছে, চারিদিকটা অসাধারণভাবে কিন্তু সেজে উঠেছে। এই দিকের ব্যাপারটা দেখো, এটা কিন্তু দারুণ লাগছে, হাত টাইপের কিন্তু করা হয়েছে, দারুণ লাগছে। এগুলো পুরোটা দেখতে পাচ্ছ, অসাধারণভাবে কিন্তু সাজানো হয়েছে। তো দেখো আজকে কিন্তু বেগমপুরে এসে অনেক প্যান্ডেল দেখেছি, মানে আমি কিন্তু কোনোদিনও এর আগে বেগমপুরে আসিনি। পুরো ক্রেডিটটাই কিন্তু বিনুদার, এই যে বিনুদা রাইড হয়েছে ভিডিও, বিনুদাই কিন্তু নিয়ে আসলো আজকে আমাকে। তো বিনুদার জন্য কিন্তু বেগমপুরে আজকে ফার্স্টে আসলাম, আর এত সুন্দর সুন্দর প্যান্ডেল দেখলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্যান্ডেলগুলো। তো বেগমপুরের আজকের এই ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।